সকল জনগণের জন্য এক টুকরা করে কাপড় তিনি বিলি করেছেন। হঠাৎ করে একদিন তার পরবর্তী জুমার নামাজের সময় ওমর ইবনুল খাত্তাব যখন জুমার নামাজের ইমামতি করার জন্য খুতবা দেওয়ার জন্য মিম্বারে দাঁড়িয়ে গিয়েছেন, তার শরীরের ভিতরে দুই টুকরা কাপড় ছিল। এক টুকরা কাপড় দিয়ে তিনি তার নিচের অংশ ঢেকেছেন, আরেক টুকরা কাপড় দিয়ে তার অঙ্গের ঊর্ধ্ব অঙ্গ তিনি ঢেকেছেন। এ পর্যায়ে খুতবা শুরু করার পূর্ব মুহূর্তে একজন সাহাবী নামাজের পিছন থেকে, কাতারের পিছন থেকে দাঁড়াইয়া বলতেছে, ওগো খলিফাতুল মুসলিমিন, আমরা সবাই জানি, আমরা সবাই অবগত আছি, এই রাষ্ট্রের সকল মানুষের জন্য আপনি এক টুকরা কাপড় নির্ধারণ করেছেন। খলিফাতুল মুসলিমিন, আপনার গায়ে দুই টুকরা কাপড় দেখা যায়, যতক্ষণ পর্যন্ত এই দুই টুকরা কাপড় আপনি কোথা থেকে পেলেন এর হিসাব আমাদের কাছে না দিবেন, আমরা আপনার পিছনে নামাজ আদায় করব না, আপনার খুতবা শুনব না, আপনার পিছনে ইক্তেদা করব না, আপনাকে আমরা আমাদের প্রধানমন্ত্রী হিসাবে মানব না। সুবহানাল্লাহ। কোরআনকে যারা ভালোবাসতে পারবে, কোরআনকে যারা তাদের জীবনে আঁকড়ে ধরতে পারবে, কোরআনের পথে যারা তাদের জীবন চালাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতে তাদেরকে সফলতা দান করবেন। কোরআনের সাথে যাদের সম্পর্ক হয়ে যাবে, কোরআনের সাথে যাদের সংমিশ্রণ হয়ে যাবে, তারা আল্লাহ পাকের কাছে দামি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমি ইতিপূর্বে ওই কথা আপনাদেরকে বলেছি যে দুনিয়ার জমিনে এমন কোনো কাপড় কোনো ফ্যাক্টরির মালিক আজও পর্যন্ত তৈরি করে নাই যেই কাপড়টা আমাদের পায়ের সাথে লেগে গেলে আমরা সেটাকে চুমা খাই, বুকে জড়িয়ে ধরি। কোনো কাপড় কি আছে, পাঞ্জাবি অথবা জুব্বা অথবা কোনো স্যুট, দামি পোশাক, দামি শাড়ি যদি পায়ের সাথে লেগে যায়, অর্থাৎ লাথি লেগে যায়, আমরা কি ওই কাপড়কে চুমা খাই? চুমা খাই, বুকে জড়িয়ে ধরি। কিন্তু টেইলার্সে, দর্জির দোকানে ফেলে দেওয়া টুকরা কাপড় থেকে যখন কোরআনের গিলাফ বানিয়ে আমরা কোরআনকে হেফাজতের জন্য ওই টুকরা কাপড়টাকে কোরআনের সাথে ব্যবহার করি, কোরআন শরীফের ওই গিলাফটা যদি আমাদের পায়ের সাথে লেগে যায়, আমরা আস্তাগফিরুল্লাহ পড়তে থাকি, আর ওই টুকরা কাপড়টাকে আমরা চুমা খাই, বুকে জড়িয়ে ধরি। ঠিক কিনা? এটা কেন হইল? দুনিয়াতে তো বহু দামি কাঠ আছে, আছে না নাই? লক্ষ লক্ষ টাকা মূল্যের কাঠ আছে, কাঠের দামি ফার্নিচার আছে, আমাদের বাসার দামি দামি ফার্নিচার, ওগুলার সাথে যদি আমাদের পা লেগে যায়, লাথি লেগে যায়, আমরা কি আমাদের বাড়ির শোকেসকে সালাম করি? কেউ করেন? সোফার মধ্যে পা লেগে গেলে বুঝি করেন? দামি খাট, 1.5 লক্ষ টাকা দিয়ে খাট বানাইছেন, ওই খাটের মধ্যে যদি আপনার পা লেগে যায়, আপনি কি ওই খাটকে সালাম করেন? চুমা খান? খান না। কিন্তু একেবারেই কম দামি 150 টাকা, 50 টাকা, 100 টাকা দামের মূল্যের একটা কোরআন শরীফের রেহালের সাথে যদি যেই কাঠের উপর কোরআন শরীফ রাখা হয়, ওই কাঠের সাথে যদি আমার আপনার পা লেগে যায়, আমরা তাড়াহুড়া করে ওই কাঠের টুকরাকে বুকে জড়ায় ধরি, কপালের সাথে লাগাই, চুমা খাইতে থাকি। সুবহানাল্লাহ। কেন খাই? এই কাঠটার সম্পর্ক হয়ে গেছে কোরআনের সাথে। কার সাথে? কোরআনের সাথে সম্পর্ক হয়ে যাওয়ার কারণে 100 টাকা মূল্যের কাঠ দামি হয়ে যায়। কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে টেইলার্সের টুকরো কাপড়ের দাম বেড়ে যায়। সম্মানিত ভাইরা আমার, আমরা যদি মানব জাতি হয়ে আমাদের জীবনটাকে আমরা কোরআন দিয়ে সাজাইতে পারি, কোরআনের সাথে যদি আমার আপনার সম্পর্ক হয়ে যায়, আমার আপনার দাম আরশে আজিমের মধ্যে বেড়ে যাবে। জাহান্নামীদের খাতার থেকে আমাদের নাম জান্নাতীদের তালিকায় উঠে যাবে। সুবহানাল্লাহ। আগামীকাল। সুবহানাল্লাহ। কবে? আসলে বাঙালি জাতি আমরা যে জিনিসের লাভ যতক্ষণ পর্যন্ত না জানবো, ততক্ষণ পর্যন্ত ওই কাজে আমাদের আগ্রহ নাই। আপনাদেরকে একটু প্রমাণ দেখাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গাটা সওয়াব দিয়া, রহমত দিয়া ভরপুর করে দেয়।
আওয়াজ বাড়ছে না? বাড়ছে কিনা? কেন বাড়ছে? আমরা লাভ জানতে পারছি, ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত আমরা লাভের মধ্যে নাই, বাঙালি ওই কাজে অংশগ্রহণ করতে রাজি। সম্মানিত হাজিরিন, এখানে কোরআনের মাদ্রাসা হবে, কোরআনের শিক্ষা এখানে দেওয়া হবে আমাদের সন্তানদেরকে। এই মাদ্রাসার সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? দরকার আছে। এই মাদ্রাসার সাথে যদি সম্পর্ক আমরা রাখতে পারি, এই মাদ্রাসার সাথে সম্পর্ক থাকার কারণে, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে কিয়ামতের ময়দানে এটা আমার আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে, ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, এজন্য আমাদের সকলকে এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে হবে। এই মাদ্রাসা আমরা কিভাবে সামনের দিকে অগ্রসর করাইতে পারি, এর উন্নতির দিকে আমাদের সকলকে চিন্তা ভাবনা করতে হবে, ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, কোরআনের শিক্ষার সাথে যদি আমার আপনার জীবনটাকে জড়াতে পারি, দুনিয়া এবং আখিরাত উভয় জগৎ আমার আপনার জন্য মঙ্গলময় হয়ে যাবে। এজন্য মুহতারাম হাজিরিন, কোরআনের শিক্ষা গ্রহণ করলে আমার আপনার দুনিয়াতেও কিছু লাভ আছে এবং পরকালেও আমাদের জন্য লাভ আছে না নাই? কোরআনের শিক্ষাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। দুনিয়াতে আমাদের জন্য কোরআন শিক্ষা গ্রহণ করলে, ইলমে দ্বীন অর্জন করলে কি লাভ? কোরআন শিক্ষা করলে সর্বপ্রথম যে জ্ঞানটা, যে জিনিসটা মানুষের অর্জন হয়, এটা হলো মানুষের জীবনটা একটা জবাবদিহিতার আওতায় চলে আসে। কিসের আওতায় চলে আসে? জবাবদিহিতার আওতায় চলে আসে। মানুষ যখন তার নিজেকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসবে, তখন তার জীবনটা সুন্দর হবে। আপনি বাস্তব জীবনে দেখবেন সব ক্ষেত্রেই, চাকরি, ব্যবসা বাণিজ্য, রাজনৈতিক ক্যারিয়ার, সবগুলা ক্ষেত্রেই মানুষ যখন জবাবদিহিতার ঊর্ধ্বে উঠে যায়, এ ব্যক্তি তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা? আপনারা স্বাভাবিকভাবেই বুঝবেন যে যারা রাজনীতি করে, সমাজের নেতৃত্ব দেয়, তারা যদি তার অধীনস্থ জনগণের কাছে জবাবদিহি করতে প্রস্তুত থাকে, তার রাজনৈতিক ক্যারিয়ার আস্তে আস্তে সামনের দিকে বাড়তে থাকে। সে যদি জনগণের কাছে জবাবদিহিতামূলক চরিত্র তার থাকে, তার রাজনৈতিক ক্যারিয়ার আস্তে আস্তে সুন্দর হয়। আর যদি ক্ষমতা পাওয়ার পর জনগণকে তার জবাবদিহিতার ভিতরে মনে না করে, তার ক্ষমতা চিরতরে ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয় যে জবাবদিহিতার আওতায় আমাদেরকে নিয়ে আসতে হবে। এটা তখনই সম্ভব হবে আমার আপনার ভিতরে যখন কোরআনের শিক্ষা থাকবে, ঈমানের শিক্ষা থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআন কিভাবে মানুষকে জবাবদিহিতার আওতার মধ্যে নিয়ে আসেন? কোরআনের শিক্ষা যখন আমাদের জীবনে বাস্তবায়ন হয়ে যাবে, আমার জীবনটাকে যখন আমি কোরআন দিয়ে সাজায় নিব, কোরআনের অধীনস্থ যখন আমি হয়ে যাব, আমার জীবনটা অটোমেটিকলি কোরআনের ভিতরে চলে আসার কারণে আমরা জবাবদিহিতার ভিতরে চলে আসব। কেমন? আপনারা সকলে অবগত আছেন, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তার দ্বিতীয় খলিফা নিযুক্ত হন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সারা পৃথিবীর অর্ধ জগৎ, অর্ধ পৃথিবী যেই উমর শাসন করেছেন, কোরআন দিয়া শাসন করেছেন, আল্লাহর রাসূলের হাদিস দিয়া শাসন করেছেন, পৃথিবী শাসন করেছেন। শুধু তাই নয়, তার জিন্দেগিটা তিনি কোরআন দিয়া সাজাইছেন। আর জনগণের কাছে তিনি কেমন জবাবদিহিতার আওতায় ছিলেন? হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবদ্দশায় তিনি একদিন রাষ্ট্রীয় কোষাগার থেকে তার অঞ্চলের সকল মানুষের জন্য একটা ত্রাণ বিতরণ করেছেন। রাষ্ট্রের সকল শ্রেণী পেশার মানুষের জন্য এক টুকরা করে কাপড় তিনি বিলীন করেছেন। সকল জনগণের জন্য এক টুকরা করে কাপড় তিনি বিলি করেছেন। হঠাৎ করে একদিন তার পরবর্তী জুমার নামাজের সময় ওমর ইবনুল খাত্তাব যখন জুমার নামাজের ইমামতি করার জন্য, খুতবা দেওয়ার জন্য মিম্বারে দাঁড়িয়ে গিয়েছেন, তার শরীরের ভিতরে দুই টুকরা কাপড় ছিল।
এক টুকরা কাপড় দিয়ে তিনি তার নিচের অংশ ঢেকেছেন, আরেক টুকরা কাপড় দিয়ে তার অঙ্গের ঊর্ধ্ব অঙ্গ তিনি ঢেকেছেন। এ পর্যায়ে খুতবা শুরু করার পূর্ব মুহূর্তে একজন সাহাবী নামাজের পিছন থেকে, কাতারের পিছন থেকে দাঁড়াইয়া বলতেছে, ওগো খলিফাতুল মুসলিমিন, আমরা সবাই জানি, আমরা সবাই অবগত আছি, এই রাষ্ট্রের সকল মানুষের জন্য আপনি এক টুকরা কাপড় নির্ধারণ করেছেন। খলিফাতুল মুসলিমিন, আপনার গায়ে দুই টুকরা কাপড় দেখা যায়, যতক্ষণ পর্যন্ত এই দুই টুকরা কাপড় আপনি কোথা থেকে পেলেন এর হিসাব আমাদের কাছে না দিবেন, আমরা আপনার পিছনে নামাজ আদায় করব না, আপনার খুতবা শুনবো না, আপনার পিছনে ইক্তেদা করব না, আপনাকে আমরা আমাদের প্রধানমন্ত্রী হিসাবে মানব না। সুবহানাল্লাহ। কেমন জবাবদিহিতার আওতায় তিনি ছিলেন, তার জীবনটা তিনি কোরআন দিয়ে সাজানোর কারণে। আমাদের দেশের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যদি হইতো আর তার জনগণ যদি এই হিসাব চাইতো, আমার ইউনিয়নে 1 টন গম আসছে, এই গম আপনি কি করছেন, হিসাব চাইলে চামড়া থাকবো? কথা বলেন, চামড়া থাকবে? তার চেরা চামুন্ড সাঙ্গু ফাঙ্গুরা পিটায়া পিঠের ছাল তুলে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? কেন তুলবে? কোরআনের শিক্ষা নাই, কোরআনের শাসন নাই। এই কারণে খলিফাতুল মুসলিমিন কোন রাগান্বিত হন নাই। তিনি বলতেছেন, ও আমার অধীনস্থ কর্মকর্তারা, আমার রাষ্ট্রের বাহিনীর লোকেরা, আমার রাষ্ট্রের জনগণেরা, আমার গায়ের ভিতরে 2 টুকরা কাপড় কোথা থেকে আসলো, এই জবাব আমি তোমাকে দিব না। আমার পক্ষ থেকে এই প্রশ্নের জবাব দিয়ে দিবে আমার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায় বলতেছে, ও জনগণ, তোমরা খলিফাতুল মুসলিমিনকে ভুল বুঝো না, আমিও একজন রাষ্ট্রের নাগরিক, এই হিসেবে আমার বাবা আমি আব্দুল্লাহকে 1 টুকরা কাপড় দিয়েছেন, এবং আমার বাবা তিনি নিজেও 1 টুকরা কাপড় রাষ্ট্র থেকে গ্রহণ করেছেন। যখন আমার বাবা মেম্বারে দাঁড়াবে খুতবা দেওয়ার জন্য, আমার বাবার আর কোনো কাপড় নাই। সুবহানাল্লাহ। অর্ধ জগতের পৃথিবীর বাদশা ওমর ইবনুল খাত্তাব 1 টুকরা কাপড়ের বাইরে তার আর কোনো কাপড় নাই। সুবহানাল্লাহ। এটা কি কল্পনা করা যায়? অর্ধ পৃথিবী যিনি শাসন করেন, তার পরিধানের জন্য 1 টুকরা কাপড়ের অতিরিক্ত আর কাপড় নাই। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ বলতেছে, ও আমার রাষ্ট্রের জনগণেরা, আমার পক্ষ থেকে যেই কাপড়টা আমি পেয়েছিলাম, ওই কাপড়টা আমি আমার বাবাকে হাদিয়া দিয়েছি। সুবহানাল্লাহ। নিচে যেই কাপড়টা তিনি বেঁধেছেন, ওই কাপড়টা আমার, আর উপরে যেই কাপড়টা পরিধান করেছে, ওইটা হলো আমার বাবার কাপড়। সুবহানাল্লাহ। এটা তখনই সম্ভব হবে যখন আমার আপনার জীবনটা আমি কোরআন দিয়ে সাজাইতে পারবো। আমাদের সন্তানদেরকে যদি আমরা কোরআন শিখাইতে পারি, কোরআনের শিক্ষা যদি তাদেরকে দিতে পারি, তারাও এইভাবে জবাবদিহিতার আওতায় চলে আসবে। সুবহানাল্লাহ। কোরআনের শিক্ষাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত জরুরি। আমার আপনার সন্তানদেরকে যদি আমরা কোরআন শিখাইতে না পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাকে আপনাকে জবাব দিতে হবে। ঠিক কিনা? আমার আপনার সন্তান যদি বদ্দিন হয়ে মারা যায়, সে যদি দ্বীনের শিক্ষা না পায়, ঈমান হারা হয়ে মারা যায়, পরকালে আমার আপনার জন্য শাস্তি অপেক্ষা করতেছে। ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, একটা ঘটনা আপনাদের সামনে আমি স্মৃতিচারণ করতে চাই। আমাদের একজন খুব ঘনিষ্ঠ আলেমে দ্বীন, ঢাকার ধানমন্ডি এলাকায় সায়েন্স ল্যাবরেটরি জামে মসজিদের সম্মানিত খতিব, ওনার মসজিদে একজন বয়োজ্যেষ্ঠ শিল্পপতি ছিলেন। একজন বয়োজ্যেষ্ঠ শিল্পপতি, অনেক ধনী মানুষ, তার একটা মাত্র সন্তান। তার এই সন্তানকে তিনি বাংলাদেশের সর্বোচ্চ লেখাপড়া, ডক্টরেট পর্যন্ত লেখাপড়া করাইছেন। আচ্ছা, বাংলাদেশে যারা পিএইচডি ডিগ্রি অর্জন করে ডক্টরেট করে, এদের উপরে আর কোনো শিক্ষিত লোক আমাদের এই দেশে নেই। সর্বোচ্চ প্রথম শ্রেণীর শিক্ষিত মানুষ যারা, তাদেরকে বলা হয় ডক্টর। বুঝতে পারছেন? ওই ডক্টরেট অর্জন করার পর তিনি আমেরিকায় একটা ইউনিভার্সিটিতে শিক্ষকতার পেশায় তিনি চাকরি জীবন শুরু করছেন। ওই ব্যক্তির শিল্পপতি সাহেবের একজন সন্তান।
একমাত্র সন্তান, তিনি আমেরিকার একটা ইউনিভার্সিটির শিক্ষক। আপনারা বলেন এ কি আমাদের এলাকার এই ছোটখাটো শিক্ষিত মানুষের মতো, না দেশের সর্বোচ্চ ডিগ্রিধারী সর্বোচ্চ শিক্ষিত একজন মানুষ? সম্মানিত হাজিরিন, এই শিক্ষিত ব্যক্তির বাবা শিল্পপতি হঠাৎ করে একদিন মারা গেছেন। ইন্তেকাল করার পর তাকে হাসপাতালেই রাখা হয়েছে। তার সন্তান বিদেশ থেকে আসার পরে তাকে জানাজা পড়িয়ে দাফন করা হবে এই অপেক্ষায়। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর সন্তান যখন বিদেশ থেকে আসছেন, মসজিদের মধ্যে জানাজার আয়োজন করা হয়েছে। সন্তান দেশে আসার পর স্বাভাবিকভাবে বাবার লাশ দেখেছে, বাবাকে কাফন পরিয়েছে, গোসল করিয়ে জানাজার জন্য প্রস্তুতি নিয়েছে। সন্তান বিদেশ থেকে এসেছে, বাবার লাশ দেখার পরেও কোনো কান্নাকাটি করে নাই। লাশটা নিয়ে মসজিদের মধ্যে যখন জানাজার পূর্ব মুহূর্তে সব মানুষগুলো একত্রিত হয়ে দাঁড়িয়ে গেছেন, এই মুহূর্তে খাটিয়ার পাশে বসে ওই শিক্ষিত সন্তান হাউমাউ করে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। এবার আত্মীয় স্বজন, ওই আমাদের মোহতারাম খতিব সাহেব হুজুর সবাই আশ্চর্য হয়ে গেছে। সুস্থ স্বাভাবিকভাবে আসলেন, কোনো ধরনের কোনো কান্নাকাটি করতেছেন না। হঠাৎ করে এমন হাউমাউ করে কান্না করতে দেখে জিজ্ঞাসা করলেন, কাছে যে তাকে সান্ত্বনা দিলেন, বাবাজি অনেকেরই তো বাবা নাই, তারা তো দুনিয়া থেকে চলে গেছে। এই যে আমরা যারা উপস্থিত জানাজায় শরীক হয়েছি, আমাদের মধ্যে অনেকের বাবা নাই, আমরাও বাবা হারা। কেউ সারা জীবন তাদের বাবা দুনিয়ার জমিনে বেঁচে থাকবে না। একটু শান্ত হন, আপনি আর কান্নাকাটি করবেন না। তাকে শত বোঝানোর পরেও তার কান্না থামতেছে না। আত্মীয় স্বজন সবাই, নিকট আত্মীয় যারা ছিল তারা বলতেছেন, কি হয়ে গেল? আমরাও তো অবাক হয়ে গেলাম। এ সন্তান যখন এয়ারপোর্ট থেকে বাড়িতে এসেছে, আত্মীয় স্বজনকে বুকে জড়িয়ে ওই মুহূর্তে হাউমাউ করে কান্নাকাটি করার কথা। আবার যখন লাশটাকে কাফন পরিয়ে জানাজার জন্য প্রস্তুতি নিয়ে আসতেছিলাম, ওই মুহূর্তে বাবাকে শেষ বিদায় দেওয়ার সময় কান্নাকাটি করার কথা। ওই সময়ও কানলেন না, ধৈর্য ধরলেন। বিদেশ থেকে আসার পরেও ধৈর্য ধরলেন। এখন এই মুহূর্তে জানাজার পূর্ব মুহূর্তে খাটিয়ার পাশে বসে এইভাবে আত্মচিৎকার করে কান্নাকাটি করার কারণটা আমরা বুঝতে পারলাম না। এবার খতিব সাহেব ওই সন্তানটাকে বুকে জড়িয়ে বারবার জিজ্ঞাসা করতেছে, বাবা কেন তুমি কাঁদতেছ? তোমার কান্নার কারণ কি? এবার ওই সন্তান বলতেছে, আমার বাবাকে আমি প্রশ্ন করতেছি, কিন্তু আমার বাবা তো আমার প্রশ্নের উত্তর দিচ্ছে না। আমার যেই বাবা আমাকে লেখাপড়া করানোর জন্য আমার বাবার জীবন যৌবনকে ত্যাগ করেছেন, অর্থ সম্পদ ব্যয় করেছেন, আমার বাবা মাথার ঘাম পায়ে ফেলে আমাকে প্রতিষ্ঠিত করার জন্য মেহনত করেছেন। সম্মানিত হাজিরিন, দুনিয়ার জমিনে প্রত্যেক বাবাই তাদের সন্তানদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ও মুসলমান ভাইরা রে আমার, সন্তান বলতেছেন, বাবা আমার জন্য এত কষ্ট করলেন, বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রিধারী শিক্ষা আমার জন্য ব্যবস্থা করে দিলেন, সুন্দর জীবন লাইফ লিড করার জন্য আমেরিকার বিশ্ববিদ্যালয়ে আমি চাকরি করতেছি, আমার বাবা আমাকে কত কিছু শিখাইলো। আজকে আমার বাবার শেষ বিদায়ে আমার বাবার জানাজার মধ্যে দাঁড়ায়া আমি কি দোয়া পড়ব, এই শিক্ষা আমার বাবা আমাকে দেয় নাই। আমার বাবাকে আমি প্রশ্ন করেছি, ও বাবা এত কিছু শিখাইলা, এত জ্ঞান আমাকে অর্জন করার ব্যবস্থা করে দিলা, তোমার জানাজার মধ্যে দাঁড়াইয়া আমি যেই দোয়াগুলো পড়ব, এই জ্ঞান অর্জন করার ব্যবস্থা বাবা তুমি আমাকে করলা না। আমার বাবাকে আমি বারবার জিজ্ঞাসা করি, কিন্তু আমার বাবা আমার কথার উত্তর দেয় না। এজন্য আমি কাঁদতেছি, আমার কান্না আমি কোনোভাবেই থামাইতে পারতেছি না। মুহতারাম হাজিরিন, আমাদের সন্তানদেরকেও যদি আমরা
জানাজার শিক্ষা না দেই, ইবাদতের শিক্ষা না দেই, নামাজের শিক্ষা না দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার কার্য পরিচালনা করবে, ওই দিন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি আনহুম লানান কাবীরা। ও মালিক, দুনিয়ার জমিনে আমি যার অধীনস্থ ছিলাম, আমার বড় যে ছিল আমার পিতামাতা, আমার দাদা দাদি, আমার আত্মীয় স্বজন, যাদের জন্য আমি দ্বীনের শিক্ষা পাই নাই, যাদের জন্য আমি ইসলামী শিক্ষা পাই নাই, আজকে তুমি তাদেরকে আমার সামনে নিয়ে আসো, আমার সামনে আইনা আমি যদি যতটুকু শাস্তি পাবো, আমার চাইতে ডাবল শাস্তি আল্লাহ তুমি তাদেরকে দিবা। নাউজুবিল্লাহ। সন্তান আমার আপনার জন্য সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মামলা দায়ের করবে, ও মালিক, দুনিয়াতে তো আমি শিশু ছিলাম, আমার বাবা মা আমাকে ইসলামের শিক্ষা দেয় নাই, আমার বাবা মা আমাকে দ্বীন শিক্ষা দেয় নাই, বরঞ্চ আমার বাবা মা আমাকে বদ্দীনী শিক্ষা দিয়েছে, আমাকে অনুইসলামিক শিক্ষা দিয়েছে, যার কারণে আজকে আমি নাস্তিক হয়েছি, জাহান্নামের অধিবাসী হচ্ছি, যাদের কারণে আমি দ্বীন থেকে মাহরুম হইলাম, তুমি আজকে তাদেরকে আমার চাইতে ডাবল শাস্তি দিবে। এটা কোরআনের কথা। সুবহান।